আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? তোমরা এসএসসি সদ্য কমপ্লিট করেছো এবং সামনেই কলেজ অ্যাডমিশন। তো কলেজ অ্যাডমিশনের জন্য একটা শর্টকাট ট্রিক্স শেখানোর জন্য আমি নিয়ে আসলাম। আমরা শর্টকাটটা জানবো আগে কীভাবে আসছে, দেন আমরা ওটা অ্যাপ্লাই করে তোমাকে শিখাই দেবো। দেখো, গতিশক্তি বিভব শক্তির এন গুণ হলে ওই জিনিসটা কীভাবে আমরা ইউজ করি। দেখো, গতিশক্তি বিভব শক্তির এন গুণ হলে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর কী হয়, ইউ ইকুয়ালস টু 0 হয় না? হ্যাঁ, ধরো আমরা ধরলাম এন গুণটা কোথায় হবে, এইখানে এই হাইটটাতে। তো এই হাইটটা কত আমার, এক্স হাইটে, ঠিক আছে? তাহলে ইকুয়েশনটা লিখো, ই কে তোমার এন গুণ হবে বিভব শক্তির কী দিয়ে লিখো, ইপি দিয়ে লিখো না? আচ্ছা, ইকে মানে কি, হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, আর এন ইন্টু ইপি, এন ইন্টু ইপি কি, এম জি। আর ভূমির থেকে উচ্চতাটা না, বস্তুটা ধরছি আমি এখানে থাকা অবস্থায় গতিশক্তিটা বিভব শক্তির এন গুণ হবে, তাহলে এম জি এক্স, এই তো। আচ্ছা, এখন দেখো হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ারের হাফ এম এম তো কাটা যাচ্ছে, তো আগে এম এম কেটে নিই। আর এখানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য দেখো তো কী হয়, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 GH হয়, বাট ইউ স্কোয়ারটা এখানে 0 হয়ে যাবে যেহেতু মুক্তভাবে পড়ন্ত বস্তু। দেখো ইউ ইকুয়ালস টু 0 লিখছি, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু কী থাকে, ভি স্কোয়ার ইকুয়ালস টু থাকে জাস্ট আমার অনলি 2GH মাইনাস এক্স, এখানে এইচ মাইনাস এক্স হবে। হ্যাঁ, বুঝছো, এইচ মাইনাস এক্স, এটা ধরো এইচ, হ্যাঁ ওই উচ্চতাতে আমার এইচ মাইনাস এক্স। ওকে, তাইলে এইটা যদি আমি এর মধ্যে ইনপুট করে দিই, হাফ ইন্টু 2 ইন্টু জি ইন্টু এইচ মাইনাস এক্স, আর এই পাশে আমার এন ইন্টু জি এক্স। তাইলে দেখো তো ভাইয়া এখানে কি হচ্ছে আমার, এখানে আমার 2 কেটে যাচ্ছে, জি কেটে যাচ্ছে, অ্যান্ড আলটিমেটলি কী থাকতেছে, আলটিমেটলি থাকতেছে তোমার এইচ মাইনাস এক্স ইকুয়ালস টু আমার এন এক্স। তো এখান থেকে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে, এই এক্সের ভ্যালুটা যদি বের করে আনতে চাও, এক্স ইকুয়ালস টু আসবে এইচ বাই এন প্লাস 1। তো আলটিমেটলি এইটাই কিন্তু আমার শর্টকাট সূত্র, ঠিক আছে? এইটাই কিন্তু আমার শর্টকাট সূত্র। আচ্ছা, তো এইটা বুঝতে পারছো যে গতিশক্তি যদি বিভব শক্তির এন গুণ হয় তাইলে আমরা এই শর্টকাট সূত্রটা ইউজ করে সরাসরি নিয়ে আসতে পারবো। অ্যান্ড তোমার এনডিসি, এসজেএস, তারপরে এইচসিসি, এগুলো পরীক্ষায় যখন এমসিকিউ আসবে তখন তুমি এই শর্ট ট্রিক্স ইউজ করে খাটাতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা একটা প্রবলেম করে ফেলি। দেখো তো কী বলছি, ইকে ইজ ইকুয়ালস টু 3 ইপি অ্যাট হোয়ার, মানে কোন উচ্চতায় আমার হবে। আচ্ছা, তোমরা যেহেতু বুদ্ধিমান লোক তাহলে এখানে ফার্স্টে ধরে নাও এই এক্স উচ্চতায় বিভব শক্তিটা, গতিশক্তিটা বিভব শক্তির 3 গুণ হবে, তাইলে এটা এক্স সাইড। আচ্ছা, তাইলে এখন লিখে ফেলো, এক্স ইকুয়ালস টু কী হবে আমার, এইচ বাই এন প্লাস 1। আচ্ছা, এখানে টোটাল হাইটটা কত দেয়া, টোটাল হাইটটা ধরো 30 মিটার দেয়া, 30 না 40 মিটার দেয়া, ধরো 40 মিটার, ঠিক আছে? ওকে, তাহলে এইচটা বসাও 40, আর এখানে কি 3 গুণের কথা বলছে না, 3 গুণের কথা বলছে না, তাহলে 3 প্লাস 1, তাহলে আলটিমেটলি 10 মিটার, অর্থাৎ ভূমির থেকে 10 মিটার উচ্চতায় তোমার কি হবে, গতিশক্তিটা বিভব শক্তির 3 গুণ হবে। তো এই পর্যন্তই ভাইয়া, আল্লাহ হাফেজ।